কমে যাবে। আর ইমানটা সবসময় মনে রাখতে হবে তাকওয়ার সাথে সংশ্লিষ্ট। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে যে যত বেশি তাকওয়াশীল তার ইমানের লেভেলটা তত বেশি, আর যার তাকওয়ার লেভেলটা কম তার ইমানের লেভেলটা অনেক ধীরে ধীরে নিম্নগামী হয়ে যাবে। এজন্য ইমান বুঝতে গেলে আপনাকে আরো সহজভাবে আপনি বুঝতে পারবেন। সেটা হলো যখন আপনি কোনো পাপের কাজ করবেন, গুনাহের কাজ করবেন, তখন আপনার অন্তরকে দেখিয়ে দিতে পারবে না, নিজেকে নিয়ে নিজে চিন্তা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে আমার ইমানের লেভেলটা কতটুকু বাড়লো বা আমার ইমানের লেভেলটা এক সপ্তাহে কতটুকু কমলো। এটা আমাকে আপনাকে গবেষণা করতে হবে বা এটা আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং মানার চেষ্টা করতে হবে এবং সেটা খুঁজে বের করতে হবে। না হলে আমরা যতই দুনিয়াতে চলাচল করি না, কারণ আপনি কি জানেন মাহের রমজানের এই সিয়ামটা এই তাকওয়া বা ইমানের সাথে সম্পৃক্ত। আপনি যে তারাবির সালাতটা আদায় করতেছেন, আপনি যদি ফজিলত দেখেন, আমি যে তিনটা হাদিস বলেছি, মান সামা রমাদানা, মান কামা রমাদানা, মাইয়াকুন লাইলাতুল কদর, এই তিনটা হাদিসের পিছনে দুইটা করে শর্ত দিয়েছেন। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। এখন ঈমান যদি দুর্বল হয়, ঈমানের লেভেল যদি নিম্নগামী হয়, ঈমানই যদি না থাকে তো সিয়াম পালন করে আমরা নেকি পাবো? ঈমানই যদি না থাকে তারাবির সালাত আদায় করে নেকি পাবো? ঈমানই যদি না থাকে লাইলাতুল কদরের রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করে আমরা নেকি পাবো? সিয়ামের ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আপনি ফজিলত থেকে বঞ্চিত হবেন। লাইলাতুল কদরের রাত্রি জাগ্রত হয়ে আপনি ইবাদত করবেন, যদি আপনি শর্তের আলোকে না আসেন তাহলে আপনার এই জাগ্রত ইবাদত করাটা শুধু এমনিতেই জেগে থাকা হবে, কিন্তু কোনো কবুলযোগ্য হবে না, বা আপনার পিছনের গুনাহ থেকে আপনি মুক্ত হতেও পারবেন না। এই জন্য প্রত্যেকটা হাদিসের শর্তেও আল্লাহর সন্তুষ্টি দেখেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা দুর্বল হচ্ছে কোন কারণে? আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে, আমরা আমাদের নিজেদেরকে, আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে, আমরা আমাদের প্রতিবেশীদেরকে দেখলে বুঝতে পারবো বা আমরা নিজেকে নিয়ে গবেষণা করতে পারবো যে আমাদের ঈমানের লেভেলটা, স্তরটা কতটুকু ঠিক আছে বা কিভাবে নিচের দিকে নামতেছে। সুতরাং কারণ যতগুলো আছে তার মধ্যে অন্যতম একটা কারণ যেটা আমি নোট করেছি, একটা কারণ হলো ঈমানী পরিবেশ থেকে দীর্ঘদিন দূরে থাকা। যতদিন পর্যন্ত আপনি ঈমানী পরিবেশের মধ্যে থাকবেন, পরিবেশের মানুষ কখনো গান বাজনা বাজায় না, যে পরিবেশের মধ্যে আপনি থাকতে থাকতে এমন ভাবে অভ্যস্ত হয়ে গিয়েছেন, যে পরিবেশের মানুষ কখনো বিয়ে বাড়িতে গান বাজনা বাজায় না, সেখানে বিয়ে বাড়ি ইবাদতের মতো করে হয়। তারা সিয়াম পালন রমাদান মাসে যেভাবে ইবাদত বান্দিগির মাধ্যমে কাটায়, রমাদানের বাহিরের মুহূর্তটাও তেমন ইবাদত বান্দিগির মাধ্যমে কাটায়। তার মানে সবকিছু একটা পরিবেশের সাথে ডিপেন্ডেন্ট। আপনি আপনার বাজারে আপনার শত শত দোকান আছে, সকল দোকানদারের ঈমানী লেভেল যখন ঠিক থাকবে তখন সবাই ওজনে বা পরিমাপে কম দিবে না, সবাই লেভেল ঠিক রাখবে। যখন আপনি পরিবেশের মধ্যে থাকবেন তখন আপনিও ভাববেন যে না আচ্ছা এটা হলো পরিবেশ। তার মানে পরিবেশ অনেক সময় অনেক কিছু শিখায়, পরিবেশ অনেক সময় অনেক কিছু উপলব্ধি করতে বোঝায়। কথা কি বুঝতে পেরেছেন? দেখতেছেন যে আপনি যে মহল্লায় বাস করেন, ওই মহল্লার কোন পুরুষ মানুষ তার দাড়ি ওঠার পর থেকে কখনো দাড়ি কাটে নাই, তাহলে আপনার ওই লেভেলটা ঠিক রাখার জন্য আপনি কখনো রাসূলের সুন্নাহ দাড়িতে হাত দিবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এরকম ঈমানী পরিবেশ থেকে মানুষ যখন দূরে সরে যায়, যখন যে এলাকার মানুষ ঈমানের লেভেল নিম্নগামী থাকে, ওই এলাকায় মানুষ যত বেশি বসবাস করে তত তার ঈমানের লেভেলটা কমে যায়, নিম্নগামী হয়ে যায়। এই জন্য দুর্বল ঈমানের যত অনুকরণ করবে এটাই স্বাভাবিক। মানুষের অনুকরণ করে, কেউ খেলোয়াড়ের অনুকরণ করে, কেউ নায়ক নায়িকাদের অনুকরণ করে, কেউ গায়ক গায়িকাদের অনুকরণ করে, কেউ বাবা মায়ের অনুকরণ করে, কেউ আলেম উলামাদের অনুকরণ করে, কেউ নবীর অনুকরণ করে, তাই না? অনুকরণের বিভিন্ন সেক্টর আছে। এই জন্য ওলামায়ে কেরাম যেটা নির্ণয় করেছেন দুর্বল ঈমানের কারণ উল্লেখ করতে গিয়ে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো অনুকরণ যোগ্য উত্তম আদর্শ থেকে দূরে থাকা। বুঝেন না মনে হয়? শব্দটা বুঝেন, অনুকরণ যোগ্য উত্তম আদর্শ থেকে দূরে থাকা। তার মানে উত্তম আদর্শ কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট হলো অনুকরণ যোগ্য অভিভাবক থেকে বা অনুকরণ যোগ্য উত্তম আদর্শ থেকে দূরে থাকা। যেমন এই ছোট্ট হাদিসের অনেকগুলো ব্যাখ্যা এসেছে, তার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো যে ছোটরা বড়দের দেখে লজ্জা পাবে। যদি ছোটরা বড়দের দেখে লজ্জা তখনই পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বুঝেন না মনে হয়? ছোটরা বড়দের লজ্জা পাবে, এটা হলো বড়দের অনুকরণ করবে। কিন্তু ছোটরা তখন আদর্শিত হবে যখন বড়রা আবার ছোটদের লজ্জা পাবে। কিন্তু বড়রা যদি ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা বড়দের কখন অনুকরণ যোগ্য আদর্শ মানবে, কিন্তু তার পাপ কিভাবে বিবেচনা করবেন, কিভাবে চিন্তা করবেন? কথা বোঝেন না? তাহলে বাবার স্ট্যাটাস নাকি নষ্ট হয়ে যায়, বাবার স্ট্যাটাস নাকি নষ্ট হয়ে যায়
যে বাহিরে গেলে সন্তান দাঁড়িয়ে রেখেছে, সন্তানকে মুরব্বী মুরব্বী লাগে, আর বাবা দাঁড়িয়ে রাখে নাই, তাই বাবাকে খারাপ দেখা যায়। তাহলে এটা স্ট্যাটাসে মিলে না। তাই রাত্রে ছেলে ঘুমিয়ে আছে, সকালে মা তার ঘুম থেকে উঠে দেখা যায় রাত্রে তার মা তার দাড়িতে ওই যে লেজার আছে না যেগুলো, ওগুলা দিয়ে দাড়ি কেটে দিয়েছে। সে খুব আফসোস করতেছে, কান্না করতেছে, আর বলতেছে যে আমার মা তো আমার দাড়ি কেটে দিয়েছে, আমি কি গুনাহগার হব? এমন বহু অভিযোগ আছে। পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশধর যারা আছে, তারা কি আমার কাছ থেকে উত্তম আদর্শ পাচ্ছে, অনুকরণযোগ্য? দেখা যাচ্ছে আপনার সন্তানের বয়স 7-8 বছর, তাকে আপনি নামাজের শিক্ষা দিলেন না, সলাতের শিক্ষা দিলেন না, কিন্তু আমি বিভিন্ন জায়গায় বলে থাকি এই কথাটা, যে আপনার 7-8 বছর বয়সের ছেলেটাকে আপনি 5 টাকা হাতে দিয়ে বলতেছেন যাও আপু সিগারেট কিনে নিয়ে আসো। মাহে রমজানের এই রহমত, বরকত, মাগফিরাতপূর্ণ সময়েও আপনি আপনার সন্তানকে দিয়ে সিগারেট কিনান, জর্দা কিনান। আপনার সন্তান ওই 7-8 বছর বয়সের ছেলেটা ও যখন দোকান থেকে সিগারেট, জর্দা কিনে নিয়ে, বন্ধুরা আমার ভাবতে হবে, এগুলা নিয়ে চিন্তা করতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম এখানে বলেছেন অনুকরণযোগ্য উত্তম আদর্শ থেকে দূরে থাকা, এটা হলো দুর্বল ঈমানের অন্যতম একটা কারণ। সুতরাং এরকম বহু উদাহরণ দেওয়া যাবে, বহু উদাহরণ দেওয়া যাবে যে আমাদের সমাজের মানুষকে আমরা কিভাবে অনুকরণ করব না। অনুকরণ করার মতো আপনি কোন লেভেলে খুঁজে পাবেন না সমাজে। আপনার সন্তানকে যে কাউকে আপনি অনুকরণ করতে বলবেন, এই অনুকরণের লেভেল আপনি খুঁজে পাবেন। আর আপনার সন্তান আজকে লেভেল খুঁজে না পেয়ে আপনি তাকে পথ দেখাতে পারতেছেন না বোধহয়, সে আজকে ওই বিভিন্ন খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা যারা আছে না, এদেরকে বলে যে ওখানে দেখেছিলাম নাটকের মধ্যে, সিনেমার মধ্যে, তারা তো অনেক স্মার্ট, কিন্তু আমার স্বামী তো স্মার্ট না। আর আপনার ছেলেটা দিন রাত নাটক দেখে, সিনেমা দেখে, সিনেমা যেটাই চলে আসে তখন সে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। এখন ওই নগ্ন নারীটা যেভাবে দেখে, তার স্ত্রীকে ওভাবে পেতে চায়, কিন্তু স্ত্রীকে তো ওভাবে পাবে না। কেন? স্ত্রী দিনদার, পরহেজগার, তাকওয়াশীল, ও তো রাস্তায় খোলামেলা চলবে না, বেড়াবে না। তখন ওর স্ত্রীকে নাটকের মতো করে যখন পায় না, সিনেমার মতো করে যখন পায় না, তখন তাদের মধ্যে সংসার আর টিকে না। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? সে ইমানের লেভেলটা বুঝবে কিভাবে? ও তো অনুকরণ করতেছে, এমন জামা খুঁজে যে জামাটা পতিতালয়ের নারী যারা আছে, পতিতালয়ের নারী মানে শুধুমাত্র যারা দেহ বিক্রয় করে তারা নয়, যারা চেহারা বিক্রয় করে এরাও পতিতালয়ের নারী। এদেরকে আপনার পরিবারের সদস্য যারা আছে তারা অনুকরণ করে, অনুসরণ করে। এটা কি উত্তম আদর্শ হতে পারে? এটা কি উত্তম পরিবার হতে পারে? অসম্ভব, হতে পারে না। কিন্তু আমাদের পরিবারের সদস্যগুলো আজ তাদেরকে, পতিতালয়ের নারীদেরকে অনুকরণযোগ্য মনে করে, তাদের মতো করে যখন পরিবারে সাজাতে চায়, তখন তারা আর ওইভাবে স্বামীকে স্ত্রী পায় না, স্ত্রীকে স্বামী পায় না। তখন তাদের মাঝে তালাক, বিবাহ, বিচ্ছেদ হয়ে যায়। যতগুলো স্টাফ আছে তারা মিথ্যা বলবে, দ্বিধা করবে না। কথা বুঝতে পারেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য কথা। সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন অনুকরণযোগ্য উত্তম আদর্শ থেকে দূরে থাকা, এটা হলো দুর্বল ঈমানের যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ। 3 নম্বর, শরঈ ইলম অর্জন ও সালাফে সালিহিনের কিতাব বা বই যেগুলো আছে সেগুলো পড়া থেকে বিরত থাকা। আপনার সন্তানের, আপনার যত ক্লাসের যতগুলো বই আছে সবগুলো বই আপনার সন্তানের জন্য আপনি পড়াতে পারেন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে সালাফে সালিহিনের বই তো বহুদূরের কথা। আপনার কোনদিন কষ্ট লেগেছে? আপনার কোনদিন ব্যথা লেগেছে? আপনার নিজের প্রতি ঘৃণা জন্ম হয়েছে কোনদিন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 70টা বছর জীবন দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 80-90 বছর জীবন দান করলো, আমি কি করলাম? আমি কোরআন মাজিদ পড়া শিখতে পারলাম না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? দেখেন 70 বছরের আল্লাহ আপনাকে একটা জিন্দেগি দান করেছে, আপনি এখনো পর্যন্ত নামাজে সাজদায় গিয়ে কি করতে হয় এটা জানেন না, রুকুতে গিয়ে কি করতে হয় আপনি এটা জানেন না, আপনি এখনো বৈঠকে বসে আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা করতে হয়, আপনি এগুলো কিচ্ছু বুঝেন না। তাহলে এই 70 কবরে আপনি আপনার জবাব দেওয়ার মতো কি কোনো জবাব আছে? রেডি আছে? রেডি করে রেখেছেন? কোনো জবাব আছে আপনার কাছে যে আপনি কোরআন মাজিদ পড়তে জানেন না? সালাতের মধ্যে আপনি কি আল্লাহর কাছে চাচ্ছেন, কি তিলাওয়াত করতেছেন, কি দোয়া করতেছেন, জিকির আজগার করতেছেন? আমি তো সালাফে সালিহিনদের কিতাব পড়া তো বহু দূরে কথা, এগুলো বহু দূরে সরিয়ে রাখলাম, কিন্তু কোরআন মাজিদের বিষয়ে যদি আসেন তাহলে আপনি এখান থেকে হুদা, পথ প্রদর্শক স্বরূপ হিসেবে আপনি কোরআনকে গ্রহণ করবেন কিভাবে? নূর, সত্য মিথ্যার পার্থক্যকারী, আলো, বুরহান, দলিল হিসেবে আমলগুলো সম্পর্কে জানতে হবে, তাদের ইখলাস সম্পর্কে জানতে হবে, তাদের আকীদা সম্পর্কে জানতে হবে, তাদের মানহাজ সম্পর্কে জানতে হবে। তাহলেই না আমি পিওর মুমিন হতে পারবো, মুসলিম হতে পারবো। তা না হলে আমি তো কখন পথভ্রষ্ট হয়ে যাবো আমি নিজেই বুঝতে পারবো না। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এরপরে আসেন 4 নম্বর পয়েন্ট, মুসলিম হয়েও পাপ কাজের মধ্যে সবসময় অবস্থান করা। তার মানে আপনি একটা কাজ দেখতেছেন পাপ, গুনাহের কাজ, তার মানে আপনি কোন একটা দোকানে চাকরি করতেছেন বা কোন একটা কোম্পানিতে আপনি আছেন যে কোম্পানিতে সবসময় হারাম কাজ হয়, তার মানে কমে যাওয়ার অন্যতম একটা কারণ। বা দেখা যাচ্ছে আপনি কোন একটা কোম্পানিতে চাকরি করতেছেন, কোন একটা দোকানে চাকরি করতেছেন, আপনার দোকানদার শিখিয়ে দিয়েছে
যে যখন আপনি ওজনে কম দিবেন তখন আপনার দেখা যাচ্ছে ওজনে কম দিতে হবে, তেলে কম দিতে হবে, ডাউলে ভেজাল দিতে হবে, চাউলে ভেজাল দিতে হবে। আপনি অনায়াসে সেই কোম্পানিতে চাকরি করতেছেন, অর্থাৎ আপনি কাজের সাথে জড়িত। ওই জন্য ওলামায়ে কেরাম বলছেন মুসলিম হয়েও পাপ কাজ, পাপ কর্ম যেগুলো আছে সেই কর্ম বর্জন না করা। কোন একটা দোকানে আপনি চাকরি করতেছেন, সেই দোকানের মালিক আপনাকে বলেছে সিগারেট বিক্রয় করার জন্য, সিনেমা দেখিয়ে মানুষকে আকৃষ্ট করার জন্য, মহিলা বিবেচনা না করেন, তাহলে আপনি কিন্তু ওই ইমানের লেভেলটা বাড়াতে পারবেন না, বরং যত দিন যাবে আপনার ইমানের লেভেলটা যত দিন যাবে তত কমতে থাকবে। এজন্য ওলামায়ে কেরাম নির্ণয় করেছেন 4 নম্বর, মুসলিম হয়েও যাবতীয় পাপ যত কর্ম আছে যেটা আপনার উপার্জনের লেভেল, উপার্জনের মাধ্যম, এই উপার্জনের মাধ্যমের সাথে জড়িয়ে থাকা, যদি আপনি এভাবে চিন্তা না করে অন্যভাবে চিন্তা করতে পারেন, সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস সহ অনেকগুলো প্রায় 17টা হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি হালাল উপার্জনের জন্য বাড়ি থেকে বের হয় ও বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত আপনার ইমানের লেভেলটাকে আপনি ঠিক রাখতে পারবেন না। আপনার ইমানের লেভেলটাও ঠিক থাকবে, প্লাস আপনার এই উপার্জন ইনকাম তো হচ্ছে, এখানে বারাকা থাকবে, প্লাস আপনার এই উপার্জনে বারাকার পাশাপাশি যত সময় আপনি উপার্জন করবেন, সালাত আদায় করলে যেমন ইবাদত হয়, সিয়াম পালন করলে যেমন ইবাদত হয়, দান সাদাকা করলে যেমন ইবাদত হয়, আপনার এই উপার্জনের জায়গাটা যেমন ইবাদতে রূপান্তরিত হবে, মাধ্যমটা ইবাদতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। এখন আপনি রিকশা চালালে ইবাদত হবে, আপনি মুদিখানার দোকানদারি করলে ইবাদত হবে, আপনি কোন একটা কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে কাজ করলে হবে ঢাকা আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, আর এই মোহচ্ছন্ন বা এই আচ্ছন্ন তোমরা ততদিন থাকবে যতদিন পর্যন্ত তোমরা কবরে উপনীত হবে। তার মানে মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত তাদের এই মোহচ্ছন্ন, তাদের এই আরো চাই, আমাদের আমি আপনি আমরা সবাই আমাদের এই আরো চাই এই প্রবণতা সবসময় থাকবে। যেন ওলামায়ে কেরাম বলেছেন দুনিয়ার মোহে ডুবে থাকা, আচ্ছন্ন থাকা, মোহচ্ছন্ন থাকা, এটা হলো সূরা আত-তাকাসুর থেকে মূলত নিয়ে আসা হয়েছে। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহে হয়। বিবেচনা করে দেখবেন যদি এমনটা না হতো তাহলে আপনার 50 বছর বয়সে আপনি 50 বার রমাদান পেয়েছেন আর ঈদের দিন সকালে গিয়ে আবার দাড়ি কেটেছেন, 50 বার রমাদান পেয়েছেন আর ঈদের দিন সকালে গিয়ে আবার সিগারেট শুরু করে দিয়েছেন, 50 বার রমাদান পেয়েছেন আর ঈদের দিন সকালে গিয়ে আবার ফজরের সালাত মিস করেছেন, 50 বার রমাদান পেয়েছেন আর ঈদের দিন সকাল থেকে আবার সুদের লেনদেন, কার কাছ থেকে কয় টাকা নিবেন, ঘুষের লেনদেন, কার কাছ কয় টাকা দিবেন, কার কাছ থেকে কয় টাকা নিবেন, এটা আপনি ঈদের দিন সকাল থেকে গবেষণা শুরু করে দিয়েছেন। সারা রমাদান মাস সিয়াম পালন করেছে, যে মাইক দিয়ে সাহারির সময় টাকাটাকি করে গান বাজনা কোরআন তেলাওয়াত, ওই ভাড়ার টাকা দিয়ে আপনারাই টাকা দেন, আপনাদের টাকা দিয়ে ঈদের দিন সকালে তারাই আবার ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে গোটা এলাকায় গান বাজনা বাজিয়ে শোডাউন দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে ইমানের লেভেল কতটুকু? আপনি 50 বার রমাদান পেয়েছেন আর আপনার সন্তান 50 বার, আপনার বিবেচনা বুদ্ধি হওয়ার পর থেকে আপনার সন্তান এগুলো করে, লটারির আয়োজন করে, যে হারাম লটারির আয়োজন করে ওই মাইক দিয়ে আবার ওটা প্রচারণা করে। কিভাবে সিদ্ধান্ত নেবেন, কিভাবে বিবেচনা করবেন আপনি? এজন্য ওলামায়ে কেরাম আমাকে আপনাকে সতর্ক করার জন্য বলছেন যে ঈমান যাতে করে বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে না, ওই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে না, মুমিন হতে পারে না। কেন জানেন? পৃথিবীতে আমাদের যত সফলতা আছে, পৃথিবীতে আমাদের যত সফলতা আছে, সকল সফলতার সমাপ্তি ঘটাবে মৃত্যু। পৃথিবীতে আমাদের যত সফলতা আছে, আপনি 100 কোটি টাকার সফল ব্যক্তি হন আর আপনাকে মানুষ সেলিব্রিটি মনে করুক, আর আমাকে আপনাকে মানুষ যতই দাম দিক, মূল্যায়ন করুক আর যাই করুক না কেন, এই সকল সফলতার সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। কথা কি বুঝতে পেরেছেন না? এটাই চূড়ান্ত বাস্তবতা, আর এটাই হলো মনে হয় পৃথিবীতে আল্লাহকে খুশি করা সবচাইতে সহজ। আপনি বিশাল পাহাড় সম পরিমাণ পাপ করেছেন, পৃথিবীর মানুষ আপনাকে বলতেছে, একজন আলেমের কাছে গিয়েছেন, সে আপনাকে বানিয়ে দিল কাফের, আরেকজন আলেমের কাছে গিয়েছেন, সে আপনাকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিল, আরেকজন মুফতি সাহেবের কাছে গিয়েছেন, সে আপনাকে বলল যে তুই জীবনে জান্নাতে যেতে পারবি না, জান্নাত হারাম। কিন্তু সব ফতোয়া নেওয়ার পরে আপনি রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে রবের দরবারে দুই হাত তুলে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, সাজদায় গিয়ে বলতেছেন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, সব গুনাহ। আপনি যদি রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আমি ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের রব, এটা হলো আমাদের আল্লাহ। এই আল্লাহকে আমাকে আপনাকে চিনতে হবে, আল্লাহকে আমাকে আপনাকে জানতে হবে। এই জানান দেওয়ার জন্যই রমাদান আসে,
জানান দেওয়ার জন্য আমার আপনার মাঝে বারবার রিমাইন্ড করার জন্য আমাদের মাঝে রমজান আসে, কিন্তু সেই রবকে আমি আপনি চিনতে পারি নাই, সেই রবকে আমি আপনি বুঝতে পারি নাই, যার কারণে আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ না করে যত প্রকার বিপদে পড়েছি সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে দেখেন আল্লাহ আপনার চাইতে হবে, আমি দুনিয়ার অকল্যাণ আপনাকে চাইতে বলি নাই, তবে আগে আপনাকে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে, আগে আমাকে আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এটা সফলতা হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আগে আল্লাহর উপরে সন্তুষ্ট, তার মানে আল্লাহকে সন্তুষ্ট রেখে আল্লাহর সন্তুষ্ট জন্য আপনি যেটাই করেন না কেন, দুনিয়ার সবকিছু যদি বরবাদ হয়ে যায় তারপরেও আপনি দুনিয়াতে আপনার মতো সুখী ব্যক্তি আর কেউ নাই। কেন? আপনার যে কোনো সুবিধা অসুবিধা আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আর এটা বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে সমাধান করবেই, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করবেই। আল্লাহর প্রতি আমি ঠুনকো ধারণা থাকা যাবে না, ভাবতে হবে যে আমি বান্দা হিসেবে ভুল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার পথ রেখে দিয়েছেন, আমি তওবা করব, আল্লাহ আমাকে নিশ্চয়ই, আল্লাহ রহমান আল্লাহ রহিম, আল্লাহর কাছে এটা আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমার রব আমাকে ক্ষমা করবেই ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? যদি আপনি এভাবে অগাধ বিশ্বাস থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিবেচনা করবেন আমার বান্দা আমার উপরে এত আস্থা এত ভরসা রাখলো, আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করতে হবে। তারপরে 6 নম্বর পয়েন্ট, সেটা হলো 5 নম্বর পয়েন্ট, মাত্র সবকিছুর আকাঙ্ক্ষা থাকবে কিন্তু সেটা লিমিটেড থাকতে হবে, সেটা যেন আবার হিংসার পর্যায়ে চলে না যায়, সেটা যেন অহংকারের পর্যায়ে চলে না যায়। এজন্য উলামায়ে কেরাম দুর্বল ঈমানের যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ বলেছেন অধিক আশা আকাঙ্ক্ষার পেছনে না দৌড়ানো, না ছোটা। আর যদিও আকাঙ্ক্ষা থাকে তাহলে সেটা লিমিটেড রাখা, কাউকে ক্ষতি করে নিজে আবার না চাওয়া। যেমন এখানে দুইটা বিষয় নিয়ে আসা যায়, একটা হলো হিংসা আর একটা হলো অহংকার। কথা বুঝেন না মনে হয়? একটা হলো হিংসা, একটা অহংকার, আর একটা নিয়ে আসা যায় সেটা হলো ঈর্ষা। হিংসা আর অহংকার এই দুইটা হলো হারাম। হিংসা আর অহংকার এই দুইটা হলো তার সন্তানকে যত মিথ্যাচার, যত অকথা কুকথা যা আছে সব মানুষের কাছে বলে বেড়ানো, ও করে নাই বা কোনো একটা ভুল করেছে কিন্তু একটা ভুলকে 100 ভুলে রূপান্তরিত করে বেড়ায়, তাই না? কেন? এটা হিংসা থেকে করে। কথা বুঝেন না মনে হয়? কিন্তু ওই সময়তে আপনি তার পিছনে হিংসা না করে আপনি আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ তার সন্তান ভালো রেজাল্ট করেছে, আল্লাহ তার সন্তান ভালো রেজাল্ট করুক, কিন্তু আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রেজাল্ট করা তৌফিক দিও। কথা বুঝেন না? মানে এটা হলো ঈর্ষা, এটা জায়েজ আছে, এটা না জায়েজ না, এটা জায়েজ। কিন্তু হিংসা করা, ধ্বংস কামনা করা, তার ক্ষতি হয়ে যাক এটা কামনা করে, এটা এসে আপনাকে বলতেছে যে আপনার দোকানে তো নাই, তাহলে আমি কোথায় গিয়ে পাবো? কিন্তু আপনার এতটাই ভিতরে হিংসা, আপনি বলতেছেন না যে আপনার পাশের দোকানে আছে। কথা বুঝেন না মনে হয়? এরকম হয় না আমাদের মাঝে? অবরম হচ্ছে। কিন্তু ওই সময়তে যদি আমি আমার হৃদয়টাকে একটু নরম করে আমি বলে দিতে পারতাম যে তার কাছে আছে, তাহলে তার রিজিক থেকে আপনার রিজিক থেকে, আপনার রিজিক থেকে তার রিজিক থেকে কমার কোনো সম্ভাবনা আছে? বুঝেন না মনে হয়? কারোর রিজিকে কেউ হাত বসাতে পারে? পারে না। তার তাকদীর ছিল, সে বিক্রয় করতে পেরেছে, আপনার বিক্রয় তো হয়ে গিয়েছে, নাই আপনার কাছে, আপনার তো বিক্রয় শেষ। আপনি তাকে ঠিক হাই লেভেলে দেখা যাচ্ছে মার্কেটিং করা, তারটাকে নিম্নগামী করা, তারটাকে অবমূল্যায়ন করা, তারটাকে খাটো করে দেখা, বা তারটাকে মানুষের কাছে বলে বেড়ানো যে তারটা ভালো না। দেখা যাচ্ছে আপনি কোনো একটা পণ্য কে একজন কিনে নিয়ে এসেছে, নেওয়ার পরে আপনার দোকানেও সেটা আছে, এখন ওর তো কিনা হয়ে গেছে, আপনার কাছ থেকে তো আর কিনবে না, এখন আপনি বলতেছেন ওর কাছ থেকে নিয়েছো, ওটা তো বিষয়টা ভালো না, এই দেখো এটা 1 নম্বর। এরকম আছে না আমাদের সমাজে? বহু আছে না? অন্যটাকে দেখা যাচ্ছে তাকে ধ্বংস কামনা করা বা তাকে মানুষের কাছে ছোট প্রমাণ করা, আর নিজেকে বা নিজের পণ্যকে হাইলাইট করা, বড় প্রমাণ করা, এগুলো সব দুর্বল ঈমানের কারণ, লক্ষণ। এখন তো আমরা পরিবেশ নিয়ে চিন্তা করলাম, এখন নিজেকে নিয়ে চিন্তা করা যে দুর্বল ঈমানের লক্ষণ কোনটা কোনটা আছে, যে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাঝে ঈমানের দুর্বলতা আছে। তার মধ্যে 1 নম্বর যেটা, সেটা হলো হারাম বা পাপ কাজে নিজে জড়িয়ে পড়া। যেমন পরিবেশ থেকে বিরত থাকার পরপরই নিজে জড়িয়ে পড়া। তার মানে যখন আপনি দেখবেন যে আপনি কোনো হারাম কাজে বা পাপের কাজে জড়িয়ে পড়েছেন নিজে নিজে, তখন মনে করবেন যে আপনার ঈমানের লেভেলটা কমে গিয়েছে, আর এটা দুর্বল ঈমানের একটা লক্ষণ। আর একটা হলো অন্তরে কঠোরতা অনুভূত হওয়া। তার মানে অন্তরকে কঠোর গিয়েছে, আমার ভিতর থেকে কঠোরতা দূর করে আমার একটু সহজ হতে হবে মানুষের কাছে। মানুষের কাছে কখনো কঠিন বানাবেন না নিজেকে। অনেকেই একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে, জমি জায়গা বেশি হয়ে গেলে, গাড়ি বাড়ি বেশি হয়ে গেলে, মানুষের কাছে পরিচিতি বেশি হয়ে গেলে তারা কঠোরতা দেখায়, মানুষের সাথে মিশতে চায় না, মানুষের কাছে গিয়ে দেখা যাচ্ছে কথা বলতে চায় না, বরং মানুষের সামনাসামনি নিন্দা করে, সামনাসামনি অপমান করে, সামনাসামনি গীবত করে ছেড়ে দেয়। আসলে এমনটা আমাদের সমাজে। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে অন্তরে কঠোরতা অনুভূত করা যাবে না, বরং মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে হবে এবং চেষ্টা করতে হবে যেন আমাকে কেউ কঠিন মনে না করে। আমাকে যেন আপনাকে ঠকালো, আপনি বুঝতে পারতেছেন সে আপনাকে ঠকাচ্ছে, আপনি কি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্য দিক দিয়ে পূর্ণতা লাভ করে দিবেন?
কখনো বিবেচনা করেছেন কেউ আপনাকে একটা গালি দিল, তখন আপনি হয়তো ভাবলেন, ইস আমি তার গালির জবাবটা দিতে পারলাম না, আমি তার গালির পাল্টা জবাব ফিরিয়ে দিতে পারলাম না, এরকম আপনার হৃদয়ে কঠোরতা অনুভূত হচ্ছে। তখন আপনি ভাববেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনাটা। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসে আছেন। হঠাৎ করে একজন বহিরাগত লোক এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব গালিগালাজ করতেছে, ধরো গালিগালাজ করতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আর কন্ট্রোল করতে না পেরে গালির একটা জবাব দিয়ে ফেলছে। জবাব দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে গেছে। এতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছিলেন? মুস্কি মুস্কি হাসতেছিলেন। আর যেই মুহূর্তে জবাব দিলেন, জবাব দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছু নিলেন, নিয়ে সাথে সাথে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল আপনার জন্য আমার জীবন কুরবান হোক। আল্লাহ রাসূল আমি কি কোনো ভুল করে ফেললাম? তার মানে যখন ওই লোকটি আমাকে নিয়ে গালিগালাজ করতেছিল তখন আপনি মুস্কি মুস্কি হাসতেছে, ধৈর্য ধারণ করতেছে, তখন ফেরেশতারা তার পক্ষ থেকে জবাব দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি জবাব দিয়ে ফেলেছো তখন আমি দেখলাম ওখান থেকে ফেরেশতারা চলে গিয়েছে আর শয়তান চলে এসেছে, আর যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ থাকি না। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অন্তরে কঠোরতা অনুভূত হলে মনে করতে হবে আমাদের ইমানের লেভেলটা একটু দুর্বল আছে, একটু লো আছে, একটু নিম্নগামী আছে। আমাদের ইমানের লেভেলটা বাড়ানোর জন্য আমাদের একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ইমানের লেভেলটা বাড়ানোর জন্য আমাদের, যাতে করে আমরা কঠোরতা আমাদের মাঝে না থাকে। বাড়িতে আসে কিভাবে মেহমান কখন এসে পৌঁছাবে, কিভাবে মেহমানকে খাওয়াবো, তাই না? জুমার দিন ছাড়া তো নামাজে আসে না। তো এইটা হলো আমাদের চিন্তা ভাবনা। ইবাদত করি কিন্তু ভালোভাবে মনোযোগ নাই ইবাদতের মধ্যে। রমাদান মাসে সিয়াম পালন করে, সিয়াম পালন করার অবস্থায় সিনেমা দেখে, সিয়াম পালন করার অবস্থায় নাটক দেখে। আবার অনেকে আছে সাহারি করে জর্দা দিয়ে আর ইফতার করে সিগারেট দিয়ে। আছেন আমাদের মাঝে এমন বহু আছে এরকম। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ইবাদত করবে কিন্তু ইবাদতে ভালোভাবে মনোযোগ থাকবে না, মন বসবে না। রমাদান মাসে অনেকে যাকাত আদায় করে। গত পরশুদিন একটা পত্রিকাতে দেখলাম, সম্ভবত প্রথম আলো পত্রিকাতে, যে ইবাদতের লেভেল, এটা হলো আমাদের ইবাদতের স্তর একেবারে পুরাটা সুন্নাহ বিরোধী, পুরাটা তাকওয়া বিরোধী, যেটা আমাদের মাঝে চলতেছে। ইবাদত করবে কিন্তু ইবাদতে কোনো মনোযোগ থাকবে না। যখন এরকম হবে তখন মনে করতে হবে আমাদের ইমানের লেভেলটা দুর্বল। জুমার খুতবা শুনতেছেন কিন্তু খুতবায় আপনার কোনো মনোযোগ নেই, খতিব সাহেব কি বলতেছে সেদিকে কোনো আপনার ব্রেন নাই, আপনার ব্রেন মসজিদের বাইরে। মনে করতে হবে যে লেভেলটা একটু কম আছে ইমানের। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে। এরপরে আসেন কোরআনের মাধ্যমে প্রভাবিত না হওয়া। সালাত আদায় করতেছেন বা কোরআন মাজিদ তিলাওয়াত, কোনদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কোনদিন শুনেছেন, কোনদিন গবেষণা করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা দয়াময় আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথার জবাব দেয়। জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। সুবহানাল্লাহ। কোনদিন আপনি ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহ আপনার কথার প্রত্যেকটা শব্দের কথার জবাব দিচ্ছে? সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত আপনি করতেছেন আর আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছে। কোনদিন গবেষণা করেছেন? গবেষণা তো করেন নাই, ঠিকানা নেই। কথা বোঝেন? অথচ কোরআন হলো ফুরকান, কোরআনটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, কোরআনটা হলো হুদা, কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল, কোরআনটা হলো নূর, কোরআনটা হলো আলো। কেমন আলো জানেন? ঘুটঘুটে অন্ধকারের রজনী যেমন সুবহে সাদিক উকি দেওয়ার মাধ্যমে গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়, অন্ধকারাচ্ছন্ন সমাজে যখন কোরআনের আলো জ্বালানো হয় তখন ওই সমাজ, ওই অন্ধকারাচ্ছন্ন সমাজ ওই সুবহে সাদিকের ন্যায় আলোকিত হয়ে যায়, আলোয় আলোকিত হয়ে যায়। সুবহে সাদিক থেকে যেমন দুপুরের সময় চলে আসে না, কোরআনটা হলো আলো, কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল। যখন আপনি পৃথিবীতে কোনো দিশা খুঁজে পাবেন না, এক একজন এক এক ভাবে আমল করতেছে, এক একজন এক এক পথে আপনাকে আহ্বান করে, তখন আপনাকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, ফিরে আসতে হবে হাদিসের দিকে। তাহলে আপনি ওই দলিলটা খুঁজে পাবেন, আপনি আমলের দিশা খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এভাবে বিবেচনা করতে হবে। তারপরে হারাম কাজ পাপ কাজ সংগঠিত হওয়া দেখে রাগান্বিত না হওয়া। দেখা যাচ্ছে আপনার বাড়িতে একদিন বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তখন আপনি মুরব্বী মানুষ, আপনি বলতেছেন একদিন রং লাগালে কি হয়, আপনি বলতেছেন একদিন গান বাজালে কি হয়। আপনি হারাম কাজ পাপ কাজ দেখে কোনো প্রকার রাগান্বিত হয় না। তার মানে তার মাঝে কোনো প্রকার কোনো কিছু ওই ইতস্ততবোধ কাজ করে না। তার ছেলে সিগারেট খায়, বাপ দেখে দাঁড়ায়, বা সন্তান সিগারেট খায়, পিতা সিগারেট ধরায় দেয়। কখনো সন্তান সিগারেট খায়, পিতা ধরায় দেয়, কখনো পিতা খায়, সন্তান ধরায় দেয়। কথা বুঝেন না মনে হয়? তার মানে পাপ কাজ করতেছে স্ত্রী, দেখতেছে নিজের স্ত্রী সিনেমা দেখে কিন্তু তার রাগ হয় না, ক্ষোভ লাগে না, কষ্ট লাগে না। দেখে তার সন্তান সেলুনে দাড়ি কাটতেছে, আরো বাইক চালিয়ে চলে আসে, পাশ দিয়ে হেঁটে চলে আসে। একদিনের জন্য বলে না যে আব্বু রাসূলের সুন্নাত তোমাকে রাখতে হবে, একদিনের জন্য বলে না, একদিনের জন্য বলে দেখেন।
সন্তানের সাথে বসে বসে নিজে সেলুনে গিয়ে দাড়ি কাটে, সন্তানকে সিগারেট ধরায় দেয়, আর সন্তান আবার বাবাকে সিগারেট ধরায় দেয়। এরকম বহু পাপের কাজ আছে যেগুলো বাবা সন্তানকে সহযোগিতা করে, সন্তান বাবাকে সহযোগিতা করে, স্ত্রী স্বামীকে সহযোগিতা করে, স্বামী স্ত্রীকে সহযোগিতা করে। না এরকম বহু আছে, হাজার হাজার আছে। কত উদাহরণ দিবেন আপনি? আপনারা নিজেরা আমার থেকে ভালো জানেন। এই জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে, ফিরে আসার চেষ্টা করতে হবে। এরপরে আসেন, সেটা হলো যে হিংসা এবং কৃপণতা। ওই যে আলোচনা করছিলাম যে হিংসা এবং কৃপণতা যদি আমাদের মাঝে দেখা যায়, তাহলে সৎ কাজের আদেশ দিবে কিন্তু অসৎ কাজের নিষেধ করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন সৎ কাজের আদেশের কথা, পাশাপাশি আবার বলেছেন অসৎ কাজের নিষেধের কথা। কেন? সৎ কাজের আদেশ দিলে কেউ আপনাকে শত্রু মনে করবে না, কিন্তু যখন আপনি অসৎ কাজের নিষেধ করবেন তখন আপনাকে সবাই শত্রু ভাববে। আচ্ছা, আপনারা একটু সামনে এগিয়ে আসেন, এই পাশে যারা আছেন একটু এই পাশে চলে আসেন, জায়গা আছে তো, ভাইরা আসতেছে, এই পাশে চলে আসেন সবাই। যে কথা বলতেছিলাম যে তাহলে সেটা হলো যে মানুষকে হিংসা বিদ্বেষের সাথে সবসময় বিবেচনা করা বা চিন্তা করা, গবেষণা করা, বা দেখা যাচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করলেন না। কথা বুঝেন নাই? দেখবেন অনেক আলোচকও আছে এরকম যে যার সাথে ফজিলতের আলোচনা করে কিন্তু কোনো হারাম কোনো কিছু থেকে নিষেধ করে না, তারা কিন্তু আপনাদের কাছে অনেক ভালো। কিন্তু যখন হারাম কোনো কিছু থেকে নিষেধ করা হয়, পাপের কোনো কিছু থেকে নিষেধ করা হয়, আলেম ওলামাদের আপনাদের ভালো লাগে না, পছন্দ হয় না, যে উনি এত বেশি অনেক কঠিন ভাষায় কথা বলে। কেন কঠিন? তো আপনার ভালো লাগবে না, সহ্য হবে না। কেন? ওই যে সত্যর কথা আহ্বান করেছে, কিন্তু মিথ্যা যেগুলো আছে সেগুলো থেকে আপনাকে বাধা দিয়েছে, তখন আপনারা সহ্য হবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে আসেন, কোন মুসলিম ভাইয়ের বিপদ দেখে খুশি হওয়া বলেন এটা উচিত নয়, বরং সবসময় চেষ্টা করতে হবে মানুষকে উৎসাহ উদ্দীপনা, মানুষকে সত্যের পথে কল্যাণের পথে আহ্বান করা, মানুষকে সত্যের প্রতি নসিহা করা এবং মানুষকে সত্যের প্রতি আহ্বান করা, মানুষকে সত্য যে পথগুলো আছে সেই পথগুলো দেখানো, এবং মানুষ যদি আপনার কাছে কোনো পরামর্শ চায় তাহলে সৎ পরামর্শ দেওয়া। যেমন এক মুসলিমের উপর অপর মুসলিমের 6টা হক রয়েছে, তার মধ্যে অন্যতম একটা হক হলো কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় তাহলে সৎ পরামর্শ দেওয়া। আপনি রাস্তার একটা মাথায় দাঁড়িয়ে আছেন, কোন একজন পথিক এসে আপনাকে জিজ্ঞাসা করলো যে আমি অমুক জায়গায় যাবো, রাস্তাটা কোন দিকে? রাস্তাটা মূলত ডান দিকে, কিন্তু আপনি দেখা দিলেন। ভাইয়ের কষ্ট যদি আপনি কষ্ট পান, ব্যথা পান, তাহলে মনে করতে হবে আপনার ইমানের লেভেলটা অটুট আছে। আর যদি ব্যথায় ব্যথিত না হন তাহলে মনে করতে হবে এটা হলো দুর্বল ইমানের লক্ষণ। তারপরে অন্যতম একটা হলো পাপের কাজে দৃষ্টি দেওয়া। যদি কেউ পাপ করে মানুষ ওই পাপ হলো দেখা। যদিও আপনি কোনো একটা পাপের কোনো কিছু যদি আপনি দেখে ফেলেন তাহলে চোখ যাওয়ার পরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মানুষের চোখ যেতেই পারে, রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো একটা গুনাহের দিকে আপনার চোখ যেতেই পারে, কিন্তু চোখটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু ওদিকে আপনি অবলোকন করে আছেন, তাকিয়ে আছেন, দেখতেছেনই সব সময়, তাহলে এটা হলো দুর্বল ইমানের অন্যতম একটা লক্ষণ। এটা থেকে বিষয়গুলাকে নিয়ে দেখা যাচ্ছে ওই সেগুলা করতে মানুষকে উৎসাহ প্রদান করা বা শৈথিল্য প্রদান করা। কথা কি বুঝতে পেরেছেন? বুঝেন না মনে হয়? যেমন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা দেখবেন এই মাকরু একটা শব্দ দিয়েই তারা বিভিন্ন সমাজে দেখা যায় যে সিগারেট জর্দাকে হালাল বানায়। কথা বুঝেন না মনে হয়? তার মানে মাকরু বলে এটাকে হালকা বানায় এটাকে হালাল করে দেয়। আবার তারাই বিভিন্ন সমাজে দেখা যায় যদি কোনো ব্যক্তি কাকড়া হালাল প্রাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রের সকল প্রাণী খাওয়া হালাল, যদি তোমাদের শখ হয় এই হালাল, নিজেদের স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই নয়। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। কোন একটা বিষয় মাকরুহ বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকরুহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকরুহ সাব্যস্ত করেছেন, সাহাবায়ে কেরাম মাকরুহ সাব্যস্ত করেছেন, অপছন্দনীয় বিষয় হিসেবে কোনো কিছু সাব্যস্ত করেছেন কিনা সেটা আমাকে আপনাকে আগে বিবেচনা করতে হবে। স্পষ্ট কোনো নস আছে কিনা, যদি স্পষ্ট রাসূল থেকে কোনো নস বা বর্ণনা না থাকে তাহলে আমাকে আপনাকে অপছন্দনীয় কোনো বিষয়ে শৈথিল্যতা আরোপ করা থেকে বিরত থাকতে হবে, বা মাকরুহ কোনো বিষয়ে শৈথিল্যতা আরোপ করা থেকে বিরত থাকতে হবে। তারপরে সৎ কাজকে তুচ্ছ মনে করা, নেকির কাজকে অবমূল্যায়ন করা। তাহলে কোনো একজন ব্যক্তি কোনো একটা তার সৎ কাজে পণ্য কিনতে আসে, তাহলে পণ্যের দামটা যদি 10 টাকা হয়, তো যখন ক্রাইসিস তৈরি হয় আপনি 15 টাকা বিক্রয় করেন, কিন্তু আপনার পাশের দোকানদার ওটা 10 টাকার পণ্য 9 টাকায় যদি ছেড়ে দেয় তাহলে আপনি তাকে হেউ তুচ্ছ তাচ্ছিল্য করেন। আছে না? এমন বহু আছে, অভিযোগ আছে আমাদের কাছে। বরং তাকে মালিক সমিতি থেকে আউট করে দেওয়া হয়, বরং তাকে দেখা যাচ্ছে ওই সমাজের একেবারে সর্বসম্মতিক্রমে সবাই মিলে বয়কট করে দেয় যদি তারা ওই বাজারে ক্রাইসিস তৈরি না করে। বহু আছে এরকম ইমানদার দোকানদার ভাইয়েরা আমাদের কাছে অভিযোগ করে, বহু এরকম উদাহরণ আছে। সুতরাং দেখা যাচ্ছে সৎ কাজকে তুচ্ছ মনে করা এবং নেকির যত ভালো ওই দেখা যাচ্ছে আগুনে ঘি ঢালা একটা কথা আছে না, আগুনে ঘি ঢেলে ওটাকে আরো তীব্র করা, এটা যাবে না। বরং চেষ্টা করতে হবে, দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, আপনি সম্পর্কটা অটুট করার চেষ্টা করবেন। মা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, আপনি সম্পর্কটা অটুট করার চেষ্টা করবেন। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, সম্পর্কটা আপনি অটুট করার চেষ্টা করবেন। দেখা
দেখা যাচ্ছে প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, আপনি সম্পর্কটা কি করার চেষ্টা করবেন? অটুট করার চেষ্টা করবেন, সম্পর্কটা আপনি বাড়ানোর চেষ্টা করবেন। বরং যদি আপনি না বাড়িয়ে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেন বা দেখা যাচ্ছে ওই আগুনে ঘি দেওয়ার চেষ্টা করেন, তাহলে তার মানে সবসময় যদি বিপদে পড়েন তাহলে বিপদের মুহূর্তটা আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আপনি ভাববেন যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, আমি তো সৎ আছি, আমি তো অটুট আছি, আমি তো সত্যের উপরে আছি। তার মানে টেনশনটা আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়ে দেখেন আপনার টেনশনটা কতগুলো কমে যায়। কিন্তু টেনশন যদি আপনি নিজের উপরে নেন, টেনশন যদি বিপদে পড়লে মানুষকে বললে সুযোগ নেই, আর বিপদে পড়লে আল্লাহকে বললে বিপদ থেকে উদ্ধার করে দেয়। বুঝেন না মনে হয়? কিন্তু মানুষ মাত্র আমরা কি ভুল করি, বিপদে পড়লে আগে মানুষকে বলি। আমাদের উচিত মানুষকে না বলে আল্লাহকে বলা। তাহলে দেখা যাচ্ছে যে টেনশন যদি কোনো হয় তাহলে সেটা আল্লাহকে শেয়ার করা। সিয়াম পালন করতেছেন, কেউ আপনার সাথে ঝগড়া করতে চাচ্ছে, তখন আপনি বলবেন যে আমি সিয়াম পালন করতেছি, আমি তোমার সাথে ঝগড়া করবো না। রামাজানের শিক্ষাটা আপনাকে দেয় যাতে করে 1 মাস শিক্ষা নিয়ে আপনি বাকি 11টা মাস এই শিক্ষায় শিক্ষিত হয়ে চলতে পারেন। রামাজানের পরেও আপনার সাথে কেউ আগ বাড়ায় এসে ঝগড়া করতে চাইবে, তখন আপনি বলবেন না আমি তোমার সাথে ঝগড়া করবো না। কথা বুঝেন না? আপনি রাইট আছেন, সে ফল্ট, তারপরে আপনি নিজেকে গুটিয়ে নেন। বুঝেন না মনে হয়? আমি রাইট আছি, সে ফল্ট, তারপরে আমাকে নিজেকে গড়িয়ে নিতে হবে। এটা হলো ইমানের লেভেল বাড়ানোর মাধ্যম। আর ইমানের লেভেল যদি কমে যায়, আপনি এটা বুঝতে চান, তাহলে মনে করতে হবে যে আপনি কারোর সাথে তর্কে জড়াচ্ছেন, ঝগড়ায় জড়াচ্ছেন। আমরা এগুলোর সাথে অন্যতম লক্ষণ, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপরে তদন্ত ছাড়াই শোনা কথা মানুষকে বলে বেড়ানো, এটাও দুর্বল ইমানের একটা লক্ষণ। তদন্ত ছাড়াই আপনি কোনো কিছু একটা আপনার কান দিয়ে শুনলেন, আর এগুলো তো শোনার জন্য কান চুলকায় বর্তমানে। এই জন্য এটা শোনা, এর সামনে তো অনেক জায়গা, আপনারা একটু এগিয়ে আসেন। শোনা কথায় কখনো কি করা যাবে না বলেন তো? কান দেওয়া যাবে না। আর শুনলেই দেখা যাচ্ছে একটা স্ট্যাটাস ফেসবুকে কেউ দিয়েছে, আপনি তদন্ত ছাড়াই কপি করে করে পোস্ট করা শুরু করে দিয়েছেন। আসলে এমনটা, বা এটা তো আমি অনলাইনে কথা বললাম, সেম একই ভাবে আপনার গ্রামে, আপনার মহল্লায় আপনি কি করলেন, কোন একজন ব্যক্তির কোন একটা কথা কেউ বললো, যে লক্ষণ এবং কারণগুলো বললাম, এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের কি দরকার? তার মধ্যে 1 নম্বর পয়েন্ট, মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এবং হাদিস নিয়ে চিন্তা গবেষণা করতে হবে, চর্চা করতে হবে, ইলম অর্জন করতে হবে, কোরআন দলিল হিসেবে, ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে, নূর আলো হিসেবে গ্রহণ করতে হবে, কোরআন মাজিদের চর্চা করতে হবে, কোরআন মাজিদের শিক্ষা অর্জন করতে হবে। 2 নম্বর, মহান আল্লাহর বড়ত্ব উপলব্ধি করা। আসলে এগুলো তো সংক্ষিপ্ত পয়েন্ট আকারে বললে বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান করে পাঠাতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি পিতার ঘরে, মুসলিম পিতার ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেন। যতগুলো শরীয়তের জ্ঞান আছে এই শরীয়তের ইলম অর্জন করতে হবে। নিয়মিত জুমার খুতবা, মাহফিল, সেমিনার, কনফারেন্স এবং দাওয়াতি প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোকে যুক্ত হওয়া, বেশি বেশি ইবাদত বান্দেগি করার চেষ্টা করতে হবে। তারপরে 6 নম্বর, খারাপ পরিণতির ভয় করা। যদি আমি কোনো পাপ কাজের সাথে জড়াই তাহলে আমার কোনো একটা খারাপ পরিণতি হতে পারে, দুনিয়াতে হতে পারে, না হলে আখিরাতে হতে পারে, এটার ভয় করতে হবে। 7 নম্বর, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীতে যত সফলতা আমরা অর্জন করি না কেন, সকল সফলতার সমাপ্তি ঘটাবে মৃত্যু, এটা নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে। সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, নিদর্শন আছে, এগুলো দেখা, প্রভাবিত হওয়া, আখিরাতে রয়েছে। এই রবের ইবাদত বান্দেগি করতে হবে, এই রবের কাছে আবার আমাদের ফিরে যেতে হবে। তারপরে সর্বদা আল্লাহর স্মরণ করা, জিকির আজকার করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো ব্যক্তি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 100 বার পাঠ করে, তাহলে তার পিছনের সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে, যদিও সেই গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এরকম বহু অফার আছে। এই জন্য বেশি বেশি জিকির আজকার করা। কেউ আপনাকে গালিগালাজ করবে, আপনি তাকে ক্ষমা করে দিবেন এবং জিকির আজকার করবেন, এটা অনেক বড় মনের পরিচয় দিবেন ইনশাআল্লাহ। তারপরে আশা আকাঙ্ক্ষা কম করা, আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকা। যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনার ইমানের লেভেলটা বাড়বে। যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে সম্মান করতে হবে। কথা বুঝেন না মনে হয়? যেগুলো আদেশ করেছেন, মান্য করতে বলেছেন, সেগুলোকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। যেগুলো আবার নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে এবং ইমানের সাথে বর্জন করতে হবে। তারপরে মুমিনদের সাথে সুসম্পর্ক স্থাপন করা, কাফেরদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা। অর্থাৎ মুমিন বান্দাদের সাথে যত বেশি আপনি চলতে পারবেন তত আপনার ইমানের লেভেল বাড়তে থাকবে। আত্মসমালোচনা করা, নিজেকে নিজে সমালোচনা করা। অন্য ব্যক্তি কোথায় কি করলো এটা দেখা আমাদের বিষয় নয়, আমি কি করলাম এটা আমাদের দেখার বিষয়। আরেকজন ব্যক্তি জুমার সালাতে কখন গেল এটা দেখার বিষয় না। আমি আজানের আগে যেতে বিশ্বাসের সাথে আসছি, আমার পরিবার কতটুকু ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল, আমি কতটুকু হালাল ইনকাম করতেছি, এটা আগে দেখতে হবে। অন্য কোন ব্যক্তি হারাম ইনকাম করলো না কি করলো সেটা পরের বিষয়। নিজেকে নিজে আত্মসমালোচনা করা। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে।